আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি ইসলামী বইমেলা 2024 বাইতুল মোকাররম পূর্ব গেটে পেনফিল পাবলিকেশনে আসছে আর কি। মূলত কিছু বই দেখব এবং হচ্ছে তাদের কি কি বই আছে এবং বইমেলা উপলক্ষে নতুন কি বই আসছে ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো বই তো আপনাদের আমি অবশ্যই আপনাদের পেনফিলের আমি ফ্যান, আমি আপনাদেরকে অনলাইনে দেখি আপনাদের বই। আসলে আমি যে বইটা হাতে নিয়েছি এটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সুন্দর নামসমূহ, মূলনীতি, ব্যাখ্যা ও তাৎপর্য, শায়েখ সাইদ আল কাহতানি রহিমাল্লাহ রচিত। অনুবাদ করছেন হচ্ছে দুজন, তাই না? না একজন, সরি, একজন। সালমান মাসরুর এবং সম্পাদনা করছেন মুফতি তারেকুজ্জামান। জি। খুবই পপুলার এবং ভালো একজন। লেখক এবং সম্পাদক উভয়জনই। আমি বইটা পড়িনি, বাট হচ্ছে লেখা দেখে মনে হচ্ছে যেন বইটা খুবই ভালো হবে, সবার পড়া উচিত। মানে হচ্ছে আল্লাহর নিরানব্বইয়ের উপর আচ্ছা আচ্ছা বাজারে তো অনেক বই আছে। আচ্ছা আচ্ছা তো আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন মাত্রায়, ভিন্নভাবে তুলে ধরার। তো কারণ হলো, আর নামটাও দেখবেন যে একদম খুব ডিফারেন্ট। ডিফারেন্ট, আমরা রাইট। এই নামটা অনেক প্রথম যখন আমরা এই বইটা নিয়ে আলোচনা চলছিল, তখন 99 নাম বা কিছু নাম আছে খুব পপুলার। তো এই নামগুলো দিলে মানুষ এটাকে গুরুত্ব দেয় না। আচ্ছা আচ্ছা, 99 নাম আছে, হ্যাঁ। কিন্তু আমরা এমন অনেক, মানে এই নাম লিপি আপনি একটা বই কিন্তু অনেকটা। এটা কি অন্য প্রকাশনী থেকে এই মানে আল্লাহর 99টি নাম এই নামে এই বের নামে হয়েছে? বহুত বই আছে, বুঝতে মানে পেরেছি। আসমাউল হুসনা নামে আছে জি পপুলার, জি, এই দুটো ওয়ার্ড খুব পপুলার। আচ্ছা আচ্ছা, বাট আপনারা একটু ডিফারেন্ট করার চেষ্টা চেষ্টা করেছেন। করেছি, এবং যেন মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে চেষ্টা করেছে। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা পাঠকের কাছে এখন পর্যন্ত এটা আমাদের ভালোই গিয়েছে। একটা এডিশন শেষ হচ্ছে, দ্বিতীয় এডিশন এসেছে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কারণ কি, কারণ আমরা তাদের যে আশা বা কাস্টমার যে আশা ছিল সেটা পূরণ করতে পেরেছি শুকরিয়া আমরা মনে শুকরিয়া। করি। সেজন্য আমাদের বইটা এটা অল টাইম যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর বুঝতে আমাদের পেরেছি। এবারে আর কি আসছে আপনাদের বই? নতুন কোন বই হ্যাঁ, আসছে কি বই এই বইমেলা উপলক্ষে? বইমেলা উপলক্ষে আমাদের যে যেমন দিন কি ও কি কেন কিভাবে, এই বইটি অনেকে চিনেন। এস এম নাহিদ হাসান, যিনি হলেন অ্যারাবিক শিক্ষক, খুব পপুলার, আচ্ছা চিনবেন। তো ওনার এটা হলো প্রথম মৌলিক বই, যে উনি দিন কি ও কেন কিভাবে, এটা আসলে নামটাই বলে দিচ্ছে দিন আসলে কি কেন রাইট কিভাবে। রাইট। এটা মেইনলি হলো উনি চলার পথে বা ওনার লাইফের অভিজ্ঞতা, বা চলার পথে যেসব অভিজ্ঞতা শিকার হয়েছে বা এসব ভালো দিকগুলা আচ্ছা আচ্ছা, তুলে ধরেছে, বা বর্তমানে যারা দিনে ফিরে আসছে তারা দিন প্র্যাকটিস করতে অনেক আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অসুবিধা সুবিধার খুবই সুন্দর একটা বই, তো আশা এটা করছি সুন্দর ভালো তুলে হবে। ধরার চেষ্টা আমি করেছে। আপনাদের বই যেটা পড়েছি এটা যেমন নাকি এই বইটা আমি এক বসায় পড়েছি, যে বেসিক প্যারেন্টিং। জি, এটা আমি অর্ডার করে এনেছি আপনাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের হচ্ছে জাজিরা.com, হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমি জাজিরা জাজিরা.com এর আমি একটা অলরেডি রিভিউ দিয়েছি, মানে আপনাদের প্যাকেজিং এবং হচ্ছে তাহলে জাজিরা.com এর কথা বলছেন, আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি সেটা জাজিরা.com থেকে এটা অর্ডার করেছিলাম। এটা অর্ডার করেছিলাম, আর সম্ভবত আর একটা ইংলিশ একটা বই আছে মেবি। ইসি দা মেসেঞ্জার। ইয়েস ইয়েস, এই দুটো বই হচ্ছে আমি। আমরা জাজিরা.com এর কথা যখন বলেছেন, একটা বিষয় আমাদেরকে জানিয়ে রাখি, আচ্ছা, যারা আচ্ছা। আপনার ভাই ব্রাদার বা ফ্যান ফলোয়ার আছে তারা জি দেখতে, জি, যে জাজিরা.com একটা মেম্বারশিপ কার্ড চালু করেছে। এই মেম্বারশিপ কার্ডের সিস্টেমটা হলো, আপনি যদি মানে জাজিরা.com থেকে বা যে কোনো জায়গা থেকে, বিশেষ জাজিরা.com থেকে কিনেন বা আমাদের এই সরাসরি পেনফিল্ডের স্টোর থেকে কিনেন, আচ্ছা 3000 বা তার অধিক বই কিনলে 2 বছরের জন্য একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এই মেম্বারশিপ কার্ডটা হলো, আপনি প্রত্যেকটা এই পরবর্তীতে যতবার কিনবেন এই কার্ডটা শো করলে এক্সট্রা 5% পাবেন। আচ্ছা আচ্ছা, যাক, এবং তো এটা অনেক। তো থাকছে, আমাদের তো জাজিরাতে বিভিন্ন ধরনের অফার থাকে, মনে করুন তার উপর আরো 5% থাকবে। তার মানে ও হলো আচ্ছা কি, আপনি 5% যদি 1000 টাকার বই কিনে আপনি 50 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। জি জি জি, শিওর, তো এটা তো এই জন্য খুবই এটা ভালো। বলে রাখছি, যেন আপনার যে ভাই ব্রাদার আছে তারা জি জি দেখতে জি পারে। জি, অবশ্যই, মানে যারা দেখছেন অবশ্যই তারা হচ্ছে জাজিরা থেকে কিনবেন, এবং আমি জাজিরার মোটামুটি ফ্যান বলা চলে, এবং তাদের কাছ থেকে আমি বই অর্ডার করি বেসিক্যালি। সবসময় ওয়াফি লাইফ থেকে আমি মানে কিনি আর কি। বই দেখি হচ্ছে রকমারি.com থেকে, আর কিনি হচ্ছে ওয়াফি লাইফ থেকে, আর হচ্ছে জাজিরা থেকে জাজিরা.com থেকে। হ্যাঁ, রকমারি তো অবশ্যই বিগেস্ট একটা মানে বুক প্ল্যাটফর্ম। শপ, সেখান থেকে আমি আপনারা ভাইয়া, কিনবেন। আমি আমাদের এবার মেলারের খুব আলোচিত একটা বইয়ের কথা বলবো, খুব, আচ্ছা আচ্ছা, শিওর। যেটা হলো সবাই একবার চোখে পড়লে একবার তুলে হাতে নিতে বাধ্য হয়। কারণ আচ্ছা হলো, আচ্ছা এটা এখানে কি বলা আছে, ফিকুর রিবা। এই আচ্ছা আচ্ছা, জিনিসটা হলো আমাদের অনেকটা কি, এই জিনিসটা যদি আমরা গ্রহণ করে ফেলি জি জি, রিবা, তাহলে আমার আমল, অবশ্যই সালাত অবশ্যই, খুব। কিছুই গ্রহণ হবে না, জি আমি জি জি, হয়তো বা বরকত সবকিছু নষ্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, তো মানে আধুনিক লেনদেনে শুধু তার হ্যাঁ, বিধিবিধান। তো আমি একটি ছোট্ট বিজনেসে আছি, এটা সবারই আসলে পড়া উচিত। আমি নাম দেখে যতটুকু বুঝতে পেরেছি আর কি। এখানে একটা জিনিস জি জি, মেনশন বলুন। করা হয়েছে, যেটা আমরা জানি কিন্তু অনেকে এটাকে ফোকাস করে না, যে আচ্ছা আচ্ছা সুদ বা রিবা জিনিসটা মনে করে যে ইসলাম ধর্মে নিষিদ্ধ।
আচ্ছা আচ্ছা। কিন্তু এটা প্রত্যেকটা ধর্মে আসলে নিষিদ্ধ, Wow. এবং আগ থেকে, এখন আচ্ছা। থেকে না যে রিসেন্ট হয়েছে বিষয়টা এমন না, জি জি। এটা একদম শুরু থেকে প্রত্যেকটা ধর্মেই হয়তোবা ভিন্ন ভিন্ন ভাবে তারা উপস্থাপন রাইট। করেছে, বাট এই জিনিসটা যে ধ্বংসের কারণ, এটা প্রত্যেকটা ধর্মে বর্ণ নির্বিশেষে সবার কাছে একই সমান, যে রিবা জিনিসটা ধ্বংসের কারণ। ও এটা আচ্ছা আপনার আচ্ছা, কিছুই ঠিক বুঝতে মানে পেরেছি। না, এটা সবকিছু ধ্বংস সবার করে। পড়া উচিত। আমি এই বইটাও পড়েছি। এটা হচ্ছে সম্ভবত আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাউল্লাহ, ওনার বই আমি পড়েছি এবং ওনার বইয়েরও আমি মোটামুটি ফ্যান আর কি। ওনার এই বইটা আমি পড়েছি। মাশাআল্লাহ, আরো মাশাআল্লাহ। আপনাদের মানে মোটামুটি হ্যাঁ, পেনফিলের আমি আমাদের অনেক মানে আমি এটার নতুন বই, সম্ভবত ওপেনিং এ আমি ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটার যেদিন এটা ওপেনিং এ বাইতুল ছিল, মোকাররমে বাইতুল আমাদের মোকাররমের ইয়াতে দক্ষিণ গেটে দক্ষিণ আমাদের। গেটের কর্নারে ছিল, ওই দিন আমি আর ছিলাম। আমি আমাদের বর্তমানে আলোচিত দুইটা বিষয় নিয়ে কথা, আমাদের টপিকে দুইটা বই আসছে, সেটা হলো আমরা চেষ্টা করি হলো মানে আলোচিত যে জিনিসগুলো আসলে মানুষকে প্রশ্নবিদ্ধ করে, এই জি জিনিসগুলো জি। আমরা বই আনার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো এই একটা বই হলো কোরআনিস মতবাদ, যা কিছু ব্যক্তি আছে যারা হলো কোরআন মানে কিন্তু হাদিস মানে না। আচ্ছা তো আচ্ছা। এটার দ্বারা যে সমস্যাটা হয়, যে সে ইমান হারা হয়ে যায়, তার নিজেরই খবর থাকে না। আচ্ছা আচ্ছা। আসলে আপনি কোরআন হাদিস দুটো কানেক্টেড, একটা একটার জি সাথে জি, কানেক্টেড, অবশ্যই আপনি শিওর। একটা ছেড়ে একটাকে করতে পারবেন না। আর আরেকটা হলো নবী ও সাহাবী যুগে হাদিস সংকলনের ইতিহাস, এটা হলো আহলে হাদিস। আপনারা, আমি স্পেসিফিকলি বলি, এটা আমাদের আহলে হাদিস ওই ভাই না, এটা হলো যারা হলো শুধুমাত্র হাদিস মানে, আচ্ছা আচ্ছা, মানে কোরআন মানবে না। বুঝতে তো এই পেরেছি। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, কারণ হলো অনেক দিনী ভাই আছে যারা প্রথম আসে দিনে ফিরে, কিন্তু আচ্ছা অনেক আচ্ছা। সময় এদের এদের ট্র্যাপে পড়ে সে ইমানে হারা হয়ে যায়, হয়তো জি সে জি জি। জানেই না। এটা হচ্ছে মুফতি মোহাম্মদ রফি উসমানী, হ্যাঁ, উনি হলেন তকি উসমানী সাহেবের বড় ভাই। যে বর্তমান বড় ভাই। হ্যাঁ, বড় ভাই ইন্তেকাল করেছেন হ্যাঁ। সম্ভবত। রফি উসমানী ঠিক সাহেব আমার জানা নেই এটা। সম্ভবত ইন্তেকাল করেছে খুব রিসেন্টলি। হুম। আচ্ছা আর আচ্ছা। আমাদের গতকালকে একটা বই আসছে বাজারে, সেটা হলো সিরাত পাঠ, আচ্ছা আচ্ছা। গুরুত্ব পদ্ধতি ও প্রয়োগ। ইনি হলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, উনি ভারতের বিজ্ঞ একজন আলেম, এখনো বেঁচে আছেন উনি। আচ্ছা আচ্ছা। তো সিরাত পাঠ বলতে যেটা, আমরা নবীজির সিরাত পড়ি, কিন্তু নবীজির সিরাত কিভাবে পড়লে আমি বুঝতে সুবিধা হবে, কিভাবে পড়লে আমার নিজেকে আয়ত্ত করতে সুবিধা হবে, তো ওটাকে লিখতে গিয়ে অনেকটা এটা ছোটখাটো একটা সিরাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। না, খুবই সিরাত আমার একটা পছন্দের মানে অধ্যায়, মানে আর কি সাবজেক্ট। আমি সিরাত ভালোবাসি, পড়ি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বই আমার পছন্দ। আমি হ্যাঁ, আগে থেকে আপনাদেরকে স্টাডি করি, আপনাদেরকে দেখি আর কি। এই বইটা কি বলছেন? এটা হলো 2 রাকাত সালাতের মর্মকথা। আচ্ছা এটা আচ্ছা। মেইনলি হলো আমরা যদি একটা আলী মুসলিম তানতাবি। হিসেবে 2 রাকাত সালাত যদি ঠিকভাবে পড়তে পারি, একদম খুশি-খুশি সহিত, আমার মানে 2 রাকাত সালাত ঠিক হইলে আপনার অটোমেটিক্যালি বাকি নামাজগুলা মানে শিখা হয়ে যায় বলতে গেলে। 2 রাইট। রাকাতটাই প্রথম মেইন। জি জি। 2 রাকাতটা শিখা হয়ে গেলে আমার বাকি নামাজটা অটোমেটিক্যালি সঠিক হয়। তো আমরা সালাতকে কেন্দ্র করে 2 রাকাত সালাতের মর্মতে একটা বই এনেছি। এটা একদম ছোট্ট একটা বই। এটা আমি মনে করি সবার সাথে রাখা উচিত। কারণ হলো সালাতের যদি খুশি-খুশি না থাকে, আসলে আপনি সারাদিন সালাত করে কোনো ফায়দা হবে না। খুশি-খুশিটা যদি না থাকে, তাহলে আল্লাহর সাথে আপনি বুঝতে কানেক্ট পেরেছি। করতে পারবেন রাইট না। রাইট। তো আমাদের এই মেলা উপলক্ষে মেইনলি একদম মেলার ভিতরে আসছে এই 4টা বই। আচ্ছা একটা আচ্ছা। হলো সিরাত পাঠ, হাদিস সংকলনের ইতিহাস, একটু কাছ থেকে দেখান বইগুলি। কোরআনিশ মতবাদ, 2 রাকাত সালাতের মর্মকথা। আর আচ্ছা তার আগে আসছে হলো ফিকুর রিবা আর হলো দিন। আচ্ছা। এই এই বইগুলো আসছে হলো আমাদের এই মেলাকে কেন্দ্র করে। যাক, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে শুনলাম। তো আরো অনেকগুলি বই আছে, হুদাইবিয়ার সন্ধি, তারপর হচ্ছে সুরভিত তাবি জীবন, সুরভিত সাহাবী জীবন, তারপর হচ্ছে কালিমাতুল কুরআন। হ্যাঁ, এই বইটা এই বইটার ওপেনিংও আমি ছিলাম। জি, জি। এই বইটা আরো এই জি যে জি। এটা, তারপর এই যে দাড়ি মুমিনের সৌন্দর্য, যে আপনি এই তারপর ওপেনিং হচ্ছে এ ছিলেন, আমি বলি তাই, আপনি এই সম্ভবত। 4টা বইয়ের ওপেনিং এ ছিলেন একসাথে। জি জি আমাদের জি জি এই জি। 4টা বই একসাথে লঞ্চ রাইট হয়েছিল। রাইট। আমি ছিলাম হ্যাঁ, সেদিন। ওপেনিং ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্ভবত এটা আমাকে হাদিয়া দিয়েছিলেন সম্ভবত, আলহামদুলিল্লাহ। এখন মনে পড়ছে আর কি। আলহামদুলিল্লাহ। দর্শক যারা দেখছেন আর কি আমাকে, যারা দেখবেন তাদেরকে বলছি যে আসলে ইসলামিক বইমেলাটা খুবই প্রাণবন্ত হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পারেন এবং হচ্ছে বই পড়তে পারেন, প্রিয়জনকে বই উপহার দিন। আমি নিজে বই পড়তে পছন্দ করি এবং হচ্ছে আমি অন্য কাজে আসলেও আশেপাশে আমি বই মেলায় আসি। আশা করছি আপনারাও বই মেলায় আসবেন এবং হচ্ছে বই দেখবেন এবং বই পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।